বার্বাডোসের মাঠে নামিবিয়াকে 5 উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল স্কটল্যান্ড। তো স্কটল্যান্ডের যে ফার্স্ট ম্যাচ যখন তারা ইংল্যান্ডের এগেনস্টে খেলেছিল, যেখানে ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে গেছিল, তো সেই ম্যাচের ভিডিওতেই আমি বলেছিলাম যে এই স্কটল্যান্ড দলকে অনেকটা ম্যাচিওর মনে হচ্ছে, তাদেরকে দেখেই মনে হচ্ছে তারা প্রিপেয়ার হয়ে এসছে ওয়ার্ল্ড কাপ খেলতে। কারণ সেই ম্যাচে তারা মাত্র 10 ওভার খেলেছিল এগেনস্ট ইংল্যান্ড, কিন্তু সেই 10 ওভারে তারা 90 রান করেছিল, কোনো উইকেট হারায়নি। এবং তাদের যে ইনটেন্ট, তাদের যে মেন্টালিটি দেখেই মনে হয়েছিল যে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে এবং তাদেরকে যে কোনো দেশ যদি হালকাভাবে নেয় তাহলে তারা ভুল করবে। তো এটাই তো আমরা চাই যে বিশ্ব ক্রিকেটে যে 20টা দেশই টি20 ওয়ার্ল্ড কাপ খেলছে, যাতে কন্টেস্টটা থাকে যে সেমিফাইনালে যাবে কি ফাইনালে যাবে, 20টা দলের মধ্যেই পসিবিলিটি রয়েছে। কিন্তু যদি অ্যাসোসিয়েট নেশনগুলো যদি ভালো ক্রিকেট না খেলে, তাহলে সে 20টা কমে 8-এর মধ্যে চলে আসে। আমরা বুঝে যাই যে এই 8 জনের মধ্যেই 4 জন উঠবে, তো সেই জিনিসটা হয়নি। তো বার্বাডোসের মাঠে শুরুতেই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল নামিবিয়া। তো নামিবিয়া প্রথম ব্যাটিং করে 155 করে 9 উইকেট হারিয়ে। তো সেই রান চেস করতে নেমে 18 ওভার 3 বলে 5 উইকেট হারিয়ে রান তুলে নেয় স্কটল্যান্ড। তো দুই দলের হয়েই যে দুই দলের ক্যাপ্টেন তারা ভালো ইনিংস খেলে। নামিবিয়ার ক্যাপ্টেন ইরাসমাস তিনি হাফ সেঞ্চুরি করেন, তারপর লাস্টে স্কটল্যান্ডের ক্যাপ্টেনও তিনিও একটি ভালো ইনিংস খেলেন। আমরা যদি ছোট করে যদি সামারাইজ করে যদি তাদের লাইন আপটা দেখে নিই, ব্যাটিং লাইন আপ বা বোলিং লাইন আপ কে কত ভালো পারফরমেন্স করলো। নামিবিয়ার হয়ে ইরাসমাস 52 করেছে, গ্রিন 28 রান করেছে, ডেভিড ওয়াইস 14, এবং বোলিংয়ে স্কটল্যান্ডের হয়ে 3টি উইকেট নিয়েছে উইল এবং 2টি উইকেট নিয়েছেন কারি। তো এই রান চেস করতে যখন নেমেছিল স্কটল্যান্ড, তাদের ওপেনার জোন্স করেছে 20 বলে 26, তাদের ক্যাপ্টেন বেরিংটন তিনি 35 বলে 47 নট আউট, এবং যে লিস্ক তিনি 17 বলে 35 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং গুরুত্বপূর্ণ যে 4টি 6 তিনি মেরেছেন, সত্যি দুর্দান্ত। এবং বোলিংয়ের ক্ষেত্রে কেউই সেরকম আপ টু দ্য মার্ক ছিল না। সেখানে ক্যাপ্টেন ইরাসমাস তিনি আবারও নামিবিয়ার ক্যাপ্টেন, তিনি 4 ওভারে 29 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। তো নামিবিয়ার ক্যাপ্টেন তিনি তার এন্ড থেকে ফুল চেষ্টা করেছিলেন, প্রচণ্ড চেষ্টা করেছিলেন, ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করা থেকে শুরু করে বোলিংয়ে 2টি উইকেট। কিন্তু সেখানে খুব গুরুত্বপূর্ণ ছিল যখন স্কটল্যান্ড ব্যাটিং করেছে তাদের ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তিনি লাস্ট অব্দি নট আউট ছিল, সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো স্কটল্যান্ড দল প্রথম ম্যাচ তারা ইংল্যান্ডের সাথে 1 পয়েন্ট শেয়ার করেছে এবং সেকেন্ড ম্যাচ তারা জিতে গেল। তো তারা কিন্তু বেশ কনফিডেন্সে রয়েছে। তো আমরা আশা করবো যে বাকি ম্যাচগুলোও তারা এই কনফিডেন্স নিয়েই যাতে খেলতে পারে, তারপর যাবে দেখা যাবে, কিন্তু তারা যাতে গর্ব করতে পারবে যে তারা যে ভালো ক্রিকেট খেলছে সেই নিয়ে। এবং উল্টো থেকে নামিবিয়া প্রথম ম্যাচটি তারা জিতে গেছিলো সুপার ওভারে, কিন্তু আজকে তারা চেষ্টা করেছিল কিন্তু পারেনি। কোনো অসুবিধা না, এই ভুলগুলো থেকেই তারা শিখবে। তার অ্যাসোসিয়েট নেশন তারা 2021 টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছিল, 2022 নামিবিয়া শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল। তো এই বছর আশা করবো আগামী দিনে খুব ভালো ক্রিকেট খেলবে নামিবিয়া। আমরা সকলে চাইবো যে এই দুটি দলই আগামী দিনে খুব ভালো ক্রিকেট খেলবে।